देखा तो ये जाना सनम। বলিউডে রোমান্টিক হিন্দি সিনেমা কম হয়নি, তবে সব সিনেমার মধ্যে দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে অন্যতম। 90 দশক থেকে শুরু করে বর্তমান সময়ের জেনারেশনের পছন্দের তালিকায় রয়েছে এই সিনেমাটি। সিনেমাটি মুক্তির কয়েক দশক পেরিয়ে গেছে, তবুও শাহরুখ কাজলের রসায়নে বুঁদ সিনেমা প্রেমীরা। 1995 সালে আজকের এই দিনে মুক্তি পেয়েছিল পরিচালক আদিত্য চোপড়ার দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে। সিনেমাটি মুক্তির 30 বছর পূর্ণ হলো আজ। तुम्हारे साथ कभी ऐसा नहीं हुआ? नहीं। अब कोई अनदेखा अनजाना तुम्हारे ख्यालों में कभी नहीं आया? শাহরুখ কাজলের প্রেম কাহিনী শুধু হৃদয় ছুঁয়ে যায়নি দর্শকদের, বলিউডে এক নতুন ধারা সৃষ্টি করেছিল। আর সে গল্পের স্মরণীয় চরিত্র ছিল সিমরানের বাবা বলদেব সিং এর চরিত্র, যাতে অভিনয় করেছিলেন অমরেশ পুরী। সিনেমাটির শুটিং নিয়ে অভিনেত্রী কাজল একটি গণমাধ্যমের কাছে বলেন, ওটা সত্যি অসাধারণ সময় ছিল। আমার বন্ধুদের সঙ্গে কাজ করছিলাম, খুব মজা লেগেছিল। আমরা হাসতে হাসতে শুট করতাম। সুইজারল্যান্ডের বাসে ঘুরে ঘুরে খাওয়া, আড্ডা, কাজ সবকিছু মিলিয়ে মনে হতো যেন এক লম্বা ছুটির সফরে আছি। কাজল আরও জানান, শুটিংয়ের পাগলাটে ঘটনাগুলো আজও ভুলতে পারি না। এমনও হয়েছে যে গরুর খোয়ারে শাড়ি পরে শুট করছি, একবার পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছিলাম ভুল করে। ভাবতে পারেন কে আবার ভুল করে গড়িয়ে পড়ে, কিন্তু আমি পড়েছিলাম। শুধু শাহরুখ কাজলের রসায়নে নয়, মুক্তির পরে ঝড় তুলেছিল সিনেমার গানগুলো। মেরে খোয়াবে মেয়ে, যারা সে ঝুমলু মেয়ে, তুচ্ছে দেখাতো, মেহেন্দি লাগাকে রাখনার মতো গানগুলো এখনো সিনেমা প্রেমীদের মুখে মুখে ফেরে। যতীন লতিতের সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন মনোপ্রীত কৌর, পামেলা চোপড়া, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, অভিজিৎ কুমার শানু, উদিত নারায়ণ। মাত্র 4 কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি 104 কোটি রুপি আয় করে। 2012 সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে করা সর্বকালের সেরা 100 ভারতীয় সিনেমার তালিকায়ও ছিল এটি। জাতীয় পুরস্কার সহ 10টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। ফিল্মফেয়ারে সেরা নির্মাতার পুরস্কার পান আদিত্য চোপড়া এবং অভিনেতা ও অভিনেত্রী পুরস্কার পান শাহরুখ ও কাজল। অনেকবারে দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে সিনেমাটির রিমেক নিয়ে কথা উঠেছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গের মতো একটি সিনেমা রিমেক করা উচিত নয়। কাভি খুশ কাভি গম এর ক্ষেত্রেও কাজলের একই মত। কাজল মনে করেন ম্যাজিক একবারই ঘটে, আপনি যদি এটি পুনরায় তৈরি করেন তবে এতে একই অনুভূতি থাকবে না। 30 বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দিলওয়ালে দুলহানি লে জায়েঙ্গে সিনেমাটি। সিনেমা হলের প্রধান মনোজ দেশাই একটি গণমাধ্যমকে জানান, সাধারণ দিনে কলেজের ছাত্রছাত্রী ও তরুণ দম্পতিরা ভিড় করে। রোববারে দর্শকদের সংখ্যা প্রায় 500 এর বেশি। ফরহাদ হোসেন, দেশ টিভি।